কর্তব্যরত মহিলা শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে, অস্বীকার অভিযুক্তের। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর এক চক্র অর্থাৎ নেড়া দেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের। গত 5ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের চুক্তিভিত্তিক এডুকেশনাল সুপারভাইজার। তার অভিযোগ, তার অজান্তেই কৌশিক মণ্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তোলে। বারবার বারণ করলেও শোনে না সে। তাকে ছবি তুলতে বাধা দিতে গেলে অভিযুক্ত উক্ত মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত দেন বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষাকর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে। এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকেও বিষয়টি জানান তিনি। পরবর্তীতে বাড়িতে জানান এবং আইনের দ্বারস্থ হন। কেশপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। আইনের দ্বারস্থ হবার পর বাড়ি ফেরার পথে ওই অভিযুক্ত শিক্ষক সহ বেশ কয়েকজন কেশপুর বাসস্ট্যান্ডে তাকে বিষয়টি মিটিয়ে নেবার কথা বলে। তাদের কথায় রাজি না হওয়ায় অভিযুক্ত শিক্ষকগণ দেখে নেবার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা শিক্ষাকর্মীকে। মহিলা শিক্ষাকর্মী আরও বলেন যে তিনি ভয় ভীতিতে রয়েছেন, তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। ওই মহিলা শিক্ষাকর্মী আরও বলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি, উদাসীন থাকেন। অবশেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর করা হয়েছে। এর সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানায় এফআইআর করতে হলো? আমি কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়, তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন, উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করায় উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি, কিন্তু উনি কিছু বলেননি, উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই। থানায় কি কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমি জিডি করিয়েছিলাম, কিন্তু গতকাল কেশপুর বাসস্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী, তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য। আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিস আসবো। আপনি কোথাও কি ইনসিকিউর ফিল করছেন? আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ হয়েছে পরে? হ্যাঁ, থানায় আমি তারপরে এফআইআর করাতে বাধ্য হই। পুলিশ কি বলছে? পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন, আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার ডিপিএসসিতে জানিয়েছেন? হ্যাঁ, ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে জানিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন কি চাইছেন? এখন চাইছি দোষীরা শাস্তি পাক এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকমভাবে অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন, ওনার জন্য কঠিনতম শাস্তি হয়। আপনি যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তারা বলেছে যে আপনি আপনার যে কাজ সেই কাজ ভালোভাবে করতে পারেননি, বিভিন্ন সময় আপনাকে অফিসের থেকে শোকজ করা হয়েছে, তার জন্য আপনি মিথ্যে ব্লেম করছেন শিক্ষকদের নিয়ে। কি বলবেন এই বিষয়ে? না, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। উনি আমাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার জন্য আমি যখন থানায় কমপ্লেন করি, তো ওনারা নিজেকে বাঁচাতে বা মিথ্যা কথা বলে আমাকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা কথা।
আর যদি তাই বা হবে তাহলে ওনারা আগে বলেননি কেন এই কথাটা, এখন আমি অভিযোগ করতে এখন ওনারা বলছেন কেন? আর যদি ইন্সপেকশন সংক্রান্ত কোনো প্রবলেম হয়েই থাকে তাহলে সেটা আমার এসআই বা আমার ওপরে হায়ার অথরিটি আমার সাথে কথা বলবে। ওনারা একজন সাধারণ শিক্ষক, ওনারা আমাদের অফিসের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে? ওনারা আমাদের অফিসের ব্যাপারে কথা বলার কেউ নন। সুতরাং এটি সম্পূর্ণ মিথ্যা কথা। যেহেতু আমি ওদের নামে কেস করেছি, যার জন্য সেই জন্য ওরা নিজেদের পিঠ বাঁচাতে এই মিথ্যা কথাগুলো আমাকে বলছে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা এগুলি। আপনি কি আপনার যে পদক্ষেপ আইনি পুলিশ আমাকে আশ্বাস দিয়েছেন দোষীদেরকে শনাক্তকরণ করা হবে এবং ওনাদের বিরুদ্ধে যথাযথ স্টেপ গ্রহণ করা হবে। নাড়াদৌলের এসআই অফিসের একজন ম্যাডাম অভিযোগ করেছেন যে তার অশ্লীল ছবি তুলেছেন, কি বলবেন এই বিষয়ে? এটি অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত কেন করছে? উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে, আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট, আসেন আমার সাহায্য চাইতে এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগ্যাল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে, আপনি একটু বুঝান, কখনো আর করব না, এইভাবেও রিকোয়েস্ট করেন, কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি। এরপর যেদিন কুয়াই গার্লস 5 তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল, আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত, হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন, এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন। তো আমি সেখানে কোনো বাকবিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি, আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি, থানায় যাচ্ছি এর বিচার চাইতে, এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি। যথারীতি আমি গিয়েছিলাম সবারই কাছে, প্রত্যেকেই জেনেছেন, সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন। আমি যে একদম এতে আমার কোনো রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমি যে একদমই জড়িত নয়, এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিডিও অফিস থেকে, তৎক্ষণাৎ বলে দেন। এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে, উনি থানায় ডায়েরিও করেছিলেন। সেখানে কেশপুর থানার বাবু সহ এসআই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণ ছিলেন, আমি ছিলাম, এবং আমার সাথে 12-14 জন শিক্ষক মহাশয় ছিলেন। এবং কেশপুর থানার বড়বাবু যখন বলে দেন, সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডামের সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন, এবং যদি পারেন সুস্মিতা ম্যাডাম এসআই অফিস বা বিডিও অফিসে গিয়ে ইনার এই সমস্যার সমাধান করতে পারেন। এরপর সেই মতো উনার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের সংগঠনের 2 নম্বর অঞ্চলের সার্কেল প্রেসিডেন্ট চন্দনবাবু, দীপকবাবু সহসভাপতি তৃণমূল শিক্ষক সংগঠনের, এবং সহশিক্ষক তারক পাত্র মহাশয় উনাকে বোঝান যে ম্যাডাম আপনি বিডিও অফিস বা এসআই অফিসে গিয়ে চলুন, আমরা সকলেই শিক্ষক, আপনাদের সম্মান আমাদের সম্মান এখানে সর্বভাবে জড়িত, কেন মিথ্যে জিনিস নিয়ে আপনি চক্রান্ত করছেন
ছাড়ুন, আমরা একসঙ্গে আসি, এসে বসে ব্যাপারটা মিটিয়ে নিই। মানুষ মাত্রই ভুল করে থাকে, আপনি ভুল করে ফেলেছেন, সেই ভুলটা পুনরায় যাতে না হয় সেটুকু চেষ্টা করুন। আর এই ব্যাপারে আমরা মিটিয়ে দেবো, মীমাংসা করিয়ে দেবো। উনি বলছেন যে ওনাকে ভয় দেখানো হচ্ছে, উনি প্রাণ সংশয় করছেন। সম্পূর্ণ মিথ্যে। সেখানে 15 জন 20 জন শিক্ষক আমার সাথেই ছিলেন, তৎসহ আরও 25 জন শিক্ষক যারা আশেপাশেই ছিলেন, তারা প্রত্যক্ষদর্শী। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আপনার নাম? আমার নাম কৌশিক মণ্ডল। আমি কেশপুর এক চক্রের শিক্ষক, তৎসহ তৃণমূল শিক্ষক সংগঠনের কেশপুর এক চক্র সার্কেল প্রেসিডেন্ট। এই ব্যাপারে বলতে চাই, থানাতে উনি একটা ইল্লিগেল কাজে জড়িত ছিলেন। সেই ইল্লিগেল কাজে আমরা সাপোর্ট না করায়, আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। ইল্লিগেল কাজটা কি? ইল্লিগেল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হিয়ারিং ছিলেন, সেই হিয়ারিংয়ে ওই স্পটে বসে 3টি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশনের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন। সেই 3টে স্কুল হলো এলুনি, আর হচ্ছে রাজগ্রাম প্রাইমারি স্কুল, এবং আরেকটা হচ্ছে রাধিকা মোহন কুলধ্যায়বাবু যিনি আছেন ওনার স্কুল। তো ওই 3টি স্কুলের হেড টিচারদের উনি নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান। ম্যাডাম নিজের, সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান, যেটা অত্যন্ত অবৈধ, এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন। এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন। তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, এবং উনি শোকজ করেছেন উনাকে, এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন। সেই মতো আমরা কোনো সাপোর্ট হচ্ছে না দেওয়ায় উনাদেরকে সুস্মিতা ম্যাডামকে উনি একটি আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদের দল কখনোই অবৈধ কাজকে সাপোর্ট করে না, আমাদের দলকে তথা হচ্ছে আমাদের শিক্ষক সংগঠনকে ফাঁসানোর জন্য উনি কি করেন, একটি চক্রান্ত করেন। সেই চক্রান্তটা কেমন না, উনি যে অভিযোগটা করেছেন এফআইআরে, সেই অভিযোগটা হচ্ছে যে উনার নাকি ছবি তোলা হয়েছে। ছবিটা কোথায় আমি ধরলাম, যদি ছবি তোলাও হয়ে থাকে, সেই ছবিটা তোলা হয়েছে সেখানে 63টা স্কুলের নতুন বছরের জন্য বই দেওয়া হচ্ছিল। সেই বই দেওয়ার মাঝে উনি অভিযোগ করেছেন যে উনার নাকি ছবি তোলা হয়েছে। তো এত টিচার আছে, সমস্ত টিচার থানায় গিয়ে উনি থানায় প্রথমে আগে একটা জিডি করেছিলেন। সেই জিডিতে আমাদের ওসি স্যার এবং আমাদের যিনি এসআই স্যার আছেন, এসআই অফ পুলিশ কেশপুর থানার, তিনি উনাকে ডাকেন এবং আমাদের সেইখানে যারা প্রেজেন্ট ছিলেন শিক্ষকরা সমস্ত শিক্ষককে ডাকেন। সেখানে প্রমাণিত হয় উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, কারণ উনি যে বয়ান দিচ্ছেন তার সঙ্গে শিক্ষকদের বয়ানের যারা সেদিন উপস্থিত ছিলেন ওইখানে, সেই শিক্ষকদের বয়ানের কোনো মিল নেই। এবং উনি প্রমাণস্বরূপ যে ছবি একটা দিয়েছিলেন কেশপুর থানাতে, সেই ছবিতে উনার কোনো ছবি নেই, আছে কার, দীপকবাবুর ছবি। তো থানায় যখন কিছু না হয়, থানায় ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে গণ্ডগোল করে কী লাভ, একই জায়গায় তো চাকরি করতে হবে। সবচেয়ে বড় কথা, উনি একটা কন্ট্রাকচুয়াল কর্মী, ঠিক আছে। উনি যে ব্যবহারটা করেছেন সেদিন, এতে কৌশিকবাবুকে এসে বলছেন আপনার ফোন দেখি, ফোন চেক করব, ফোনটা সম্পূর্ণ প্রাইভেসি, সেটা কাউকে দেওয়া যায় না। তো সেই সকল নিয়ে উনি যে থানায় যে অভিযোগগুলো জিডিতে করেছিলেন সেগুলো মিথ্যে প্রমাণিত হয়। পরে ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে চাকরি করতে হবে, আপনারা হচ্ছে বসিয়ে মিটিয়ে নিলে ভালো হয়। সেই মতো আমি একা নয়, আমি দীপক রায় মুগবাসন স্কুলের প্রধান শিক্ষক এবং পারুলিয়া স্কুলের প্রধান শিক্ষক তারাগুবাবু গিয়ে ওনাকে বোঝাই যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এসআই অফিসে বসে মিটিয়ে নেওয়া হবে। এইটুকুই কথা হয়েছে, আর কোনো কিছু কথা হয়নি। এবং সেটা দীপকবাবু আর হচ্ছে তারকবাবু যেটা বলেছেন, থানাতেই ওনার সঙ্গে কথা বলছিলেন, এবং পাশে আমাদের এসআই স্যারও ছিলেন থানার। আমি কেবলমাত্র বাস স্ট্যান্ডে গিয়েছিলাম জাস্ট ওটা বলার জন্য, এবং ওনার সঙ্গে কোনো রকম অভদ্র ব্যবহার করা হয়নি। এটা সর্বৈব মিথ্যে। আমাদেরকে ওই অবৈধ কাজে, ওনার যে অবৈধ কাজ যেটা ক্রিমিনাল অফেন্স বিডিও স্যার বলেছেন,
সেই অবৈধ কাজে সাপোর্ট না করার জন্য, দল পাশে না থাকার জন্য উনি আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত করছেন পুরোপুরি। যখন জিডিতেও কিছু হলো না তখন উনি এফআইআরের আশ্রয় নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, যে স্কুলগুলোতে ইউজার আইডি পাসওয়ার্ড উনি দিয়েছিলেন সেই স্কুলের শিক্ষকরা লিখিত বয়ান দিয়েছেন বিডিও স্যারের কাছে, আমাদের এসআই অফ স্কুল ম্যাডামের কাছে। আপনার নাম? আমার নাম চন্দন চক্রবর্তী, আমি তৃণমূল শিক্ষক সংগঠনের 2 নম্বর অঞ্চলের সভাপতি।